হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8:30। সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট, স্নান টানো হয়ে গেছে। আর ঈশানকে এখন টিফিন বানিয়ে দেবো। ও বলছে ডিম পাউরুটি খাবে, তো ওকে ডিম পাউরুটিটা বানিয়ে দিয়ে তারপরে একটু শর্ট ভিডিও করবো। আর আজকে এই যে এটা কিনে নিয়ে এসছে বুবাই ডিসপেন্সার, তো এইটা জলের ডিসপেন্সারটা কিনে নিয়ে এসছে। তার কারণ জলের জারটা ফুটো হয়ে গেছে, এই জন্য এটা কিনে নিয়ে এসছে। আর এটা এখানেই রেখেছি মিটকেসের ওপর। তো যাই হোক, চলো সারাদিন কী করি অবশ্যই শেয়ার করবো। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। আর কাল ভিডিও আপলোড দিতে পারিনি, তো বিএসএনএল সিমটা নিয়েছি ঠিকই, কিন্তু এত নেট স্লো কি বলবো। নামেই 2GB দিচ্ছে, তো 2GB ইউজ করতে করতেই ব্যাস সারাবেলা হয়ে যাচ্ছে আর কি। নেট এত স্লো, নেট প্রচুর ডাউন আছে স্পিড, তো যেটা জিওতে ছিল না আর কি। তো এখন বুঝতে পারছি কেন 2GB দিচ্ছে বিএসএনএল। তো যাই হোক, চলো, আর কিছু করা যাবে না, ভবিষ্যতে দেখা যাবে জিওতে আবার পোর্ট করে নেবো আর কি। তো দেখতে থাকো সারাদিন কী কী করি, অবশ্যই স্কিপ করো না। এখানে দেখো ডিম পাউরুটি করে দিলাম, ঈশানকে এখন খাইয়ে দেবো। রান্না করব, এখানে আছে পেঁয়াজ, আলু, আদা, কাঁচা লঙ্কা। আর এখানে বেলনা চাকিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে করব ময়দা বলতে লুচি হবে আর কি। এখানে সাদা তেল আছে, ময়দাটা মাখবো। আর এদিকে আছে 4খানা ডিম সেদ্ধ করে নিয়েছি আগে। আর এই হলো মাছের ডিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ফুটছে। আর এখানে আমি মাছের ডিমটা করে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়েছি গোটা জিরে আর সাদা জিরেই দিয়েছি। আর এখানে আছে আলু, তো ভালো করে কষিয়ে তারপরে এই মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে এখানে আদা আছে, আর আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এখানে মাছের ডিমটা ধুয়ে রেখেছি। আর এদিকে ভাতের পাতে খাবো, তাই জন্য ডিমের ঝালটা করে নিচ্ছি। আর এই ডিম চচ্চড়িটা করছি লুচির সাথে খাওয়ার জন্য। একটু মিষ্টি হবে, তো খুব বেশি মিষ্টি দেবো না, কারণ বুবাই ঈশান খেতে চায় না আর আমারও ভালো লাগে না। যতটুকুনি দেওয়ার ততটুকুনি মিষ্টি দেবো আর কি, চিনি দেবো, দিলে লুচির সাথে খেতেও ভালো লাগবে আর বেশি মিষ্টিও হবে না আর কি। এখানে জলটা আমি দিয়ে দিলাম, খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন এটা ঢাকা বন্ধ করে বেশ খানিকক্ষণ এটা রান্না করব। আর এটা খুব শুকনো হয়। এখন জল দিলাম, খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, একদম পোস্তর মতো নেড়ে শুকনো করে নামিয়ে নেব। আর একটু জল দিলাম, কারণ সেদ্ধ হতে হতে জলটা টেনে যাবে, এই জন্য আরেকটু জল দিয়ে দিলাম। তরকারিটা হতে হতে এখন আমি ময়দাটা মেখে নেব। এর মধ্যে ময়ান দিয়ে রেখেছি। আর বুবাইয়ের ভীষণ খিদে পেয়ে গেছে, ও বললো মা ডিমের ঝাল ভাত দিয়ে দাও, দিয়ে দিলাম। আর এখানে লুচির সমস্ত জোগাড় হয়ে গেছে। এখন আমি তেল গরম বসিয়েছি, লুচিগুলো ফটাফট ভেজে নেব, বেলবো আর ভাজবো একা হাতে। তো চলো দেখা যাক লুচিটা ফুলে কিনা। খুব ভালো করে মাখলে লুচি খুব ভালো ফোলে। তো দেখো দারুণ ফুলেছে লুচিটা, ফুলকো লুচি। ঈশান বলছে মা ফার্স্ট লুচিটা আমাকে দেবে, তো এই লুচিটা ওকেই দেবো। আর একটা দিলাম, সেটাও খুব ভালো ফুলেছে। দেখো ময়ান দিয়ে খুব ভালো করে মেখে নিলে লুচি সব কটা ফোলে, তো সেই জন্যই ফুলছে আর কি। তো দেখো এখানে সমস্ত এক হাঁড়ি লুচি আমার ভাজা কমপ্লিট। আর এই হলো ডিমের ঝাল, আর এই হলো ডিম চচ্চড়ি নামিয়ে নিয়েছি, আটার গামলায় রেখেছি। তো যাই হোক, এখন আমি লুচিটা দেবো। ঈশান খেতে চাইছে লুচি আর ডিম চচ্চড়ি। এখন বাজে দুপুর 3টে, আর খাওয়া দাওয়া একটু আগেই কমপ্লিট হলো আর কি। তো আজকে বেলা হয়ে গেছে, যেহেতু একা হাতে সমস্ত লুচি টুচি বেলে ভেজেছি আর কি। লুচির ঝামেলা থাকলে একটু বেলা হয় আর কি। আর একজন বেললে একজন ভাজলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেটা তো আর হবে না, কারণ আমি একাই। তো একা বলতে একাই করি আর কি। আর ঈশান বুবাই দুজনে দুটো করে লুচি খেলো আর একটু করে ডিম চচ্চড়ি খেলো, বলছে ভালোই হয়েছে।
খুব বেশি মিষ্টি দিইনি। আমার বাবার একটু অসুবিধা হবে, কারণ আমার বাবা একটু বেশি মিষ্টি খায়। আমার আবার ঠিক আছে, কম মিষ্টি চলে যায়। তো যাই হোক, বেশি চিনি খাওয়াও ভালো না শরীরের পক্ষে। আর ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, ওরা ওই ঘরে টিভি দেখছে পাশের রুমে, আর আমি শুয়ে আছি। আমারও খাওয়া হয়ে গেছে। আমি একটু ভাত খেলাম ডিমের ঝাল দিয়ে, আর বিকালে লুচি খাবো। এখন একটু শুয়ে আছি। কালকে তো ভিডিও আপলোড দিতে পারিনি, আজকে জানি না কী হবে, কারণ প্রচুর নেট ছিল। ওই জন্যই আর কি মন চাইছে না। নেট ঘুরেই যাচ্ছে। যেটা দিয়ে ভিডিও এডিট করবো যে অ্যাপ দিয়ে, তো সেটাও ঘুরে যাচ্ছে। আমি যে ভাবছি যে এডিট করে আগিয়ে রাখবো ভিডিওর কাছে, কিন্তু সেটাই খুলছে না। কী করবো আমি? আমার এই সিমটা নিয়ে আরও প্রবলেমে পড়লাম। তো যাই হোক, দেখা যায় কী হয়। তো যখন নেট আসে আর কি, তখন ভিডিও এডিট করতে হবে। খুব প্রবলেম হচ্ছে। বিএসএনএল সিম ভাবলাম খুব ভালো হবে, কিন্তু না, একবার দেখাচ্ছে, একবার দেখাচ্ছে। যখন দেখাচ্ছে H+, তখন আসছে নেট, আর যখন আসছে তখনও আসছে না, 4Gও আসছে, তখনও নেট আসছে না। তো ভীষণ প্রবলেম হচ্ছে। যাই হোক, চলো দেখতে থাকো। এখন আমি ভিডিও এডিট করছি, আর ভিডিও এডিট করবো আর কি। ক্যামেরাটা অন করেছি, তোমাদের সাথে কথা বলছি, ভিডিও এডিট করব আজকে। আশা করি ভিডিওটা আপলোড দেবো আর কি আজকে। কালকে শ্যুট তেমন কিছু হয়নি, ওই জন্য মনটা ভালো নেই। যে বিএসএনএল সিম নিলাম, সেটাও এরকম প্রবলেম হচ্ছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট করো। যদি খারাপ লাগে তাও বলো, তাহলে কোন দিকটা ইমপ্রুভ করতে হবে সেই দিকটা তোমরা সাজেস্ট করো। আর কি কি ভিডিও দেব সেগুলো বলতে পারো, কেমন ধরনের ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে আর কি। তো আমি যাতে পারি সেরকম সাজেস্ট করো, আমার সাধ্য মতো। আমার সাধ্যের বাইরে সেরকম রিকোয়েস্ট করো না যে আমি পারবো না, ঠিক আছে? সেদিনকে তো একটা বিশাল বড় লাউ আনলো, তো লাউটা সেদিনকেও হয়নি, কালকেরও হয়নি। কালকের যেহেতু চিংড়ি মাছের তেল ঝোল খেয়েছে ওরা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, ওই জন্য চিংড়ি মাছটা শেষ হয়ে গেছে, আর লাউটা কেউ খাবে না বলছিল। আর আজকেরও লাউ হলো না, কারণ লুচি হয়েছে। লুচির সাথে লাউ একদমই অড লাগে আর কি। তো ভাবছি কালকে করবো, না হলে একদম পরশু দিন করবো লাউ চিংড়ি। তো চিংড়ি মাছ না হলে ওটা লাউ ভালো লাগবে না, চিংড়ি মাছ এনে তারপর লাউ চিংড়ি করতে হবে। তো সেই জন্যই লাউটা রেখে দিয়েছি, করিনি আর কি। আর শপিং মলে তো গেছি, তোমরা অবশ্যই ভিডিও দেখেছো নিশ্চয়ই, কিন্তু কী কী শপিং করেছি দেখোনি, কারণ আমি শেয়ার করিনি। আর ওটা কয়েকদিন পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কেন করিনি তার কারণ হলো, খুব ভালো করে ভাঁজ করে রেখে দিয়েছি, আর ঘাঁটতে ভালো লাগছে না। তো কয়েকদিন পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কী কী পুজোয় কিনেছি, কী কী শপিং করেছি আর কি। তো যাই হোক, তোমরা ভিডিও দেখতে থাকো, আমার চ্যানেলে অবশ্যই ভিডিও পেয়ে যাবে, শপিংয়ের ভিডিও। তো যাই হোক, চলো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই ভিজিট করো, আর ভিজিট করে অবশ্যই পাশে থেকো। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করো, নো প্রবলেম। তো ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করার অধিকার তোমাদের আছে। আর কেমন ধরনের ভিডিও করব সেটাও তোমরা যদি সাজেস্ট করতে চাও তাহলে অবশ্যই করতে পারো, যে এই রকম ভিডিও করো, এই রকম ভালো লাগবে আর কি। আর সাধ্যের বাইরে ভিডিও রিকোয়েস্ট কেউ করো না, আমি যেন পারি সেরকম ভিডিও রিকোয়েস্ট করো। তো চলো, আজকের মতো এখানেই এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো টাটা, বাই।